সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 7:30 বাজে। বাইরে আগে রিওকে বার করে নিলাম, তারপরে এখন আর সাইকেলগুলোও বার করে নিয়েছি আর জামা কাপড়গুলোও রোদে দিয়ে নিয়েছি আগে। এখন হচ্ছে উঠোনটা ঝাড় দেবো, দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করব, তারপরে মুখ ধোবো। তো প্রতিদিন এইরকমভাবেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি কাজগুলো করি। আর প্রতিদিন তোমাদেরকে শেয়ার করি না ঘুম থেকে ওঠার পরে কি করি না করি, আজকে শেয়ার করলাম। আর একটুখানি জলও দিয়ে নিই উঠোনে। আর উঠোনে এটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন মানে উঠোন ঝাড় দেওয়ার আগে না মানে এই যেইটুকুনি ঝাড় দিই এইটুকুনি পুরো জল দিয়ে ধুয়ে নিই আগে। আর ওই দিকটাতে ঝাড় দিই না, ওই দিকটাতে তো আমাদের ভাড়াটেরা থাকে, তো ভাড়াটেরাই ঝাড় দেয় উঠোনটা। আর আমি যে দুটো ঘরের সামনে থাকি সেই ঘরের দুটোর সামনেই উঠোনটা শুধু ঝাড় দিই। তো এই যে আমাদের একটা ভাড়া আছে যারা, সেই ছেলেটা গেল কাজে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন একটুখানি টিফিন করব, কারণ সিঁড়ির খিদে পেয়ে গেছে জোরে। তো মুখ ধোয়া হয়ে গেছে আর একটু চাও খেয়ে নিয়েছি আগে। আর এখন হচ্ছে একটু গোলা রুটি করব। তো গোলা রুটি করতে বসেছি সেই দেখছি আমার বাবা এসছে, অনেক দিন পরে এলো বাবা। আর মেয়ের সাথে গল্প করছে বসে বসে, আর আমি এদিকে গোলা রুটি করছি। আর অনেক দিন পরেই গোলা রুটি করছি। কালকেই গমটা ভাঙিয়ে নিয়ে এসেছি, তো বেশ গরম গরম আটা, ভাবলাম একটুখানি গোলা রুটি করি। আর এই গরমে না রুটি খুব একটা ভালো লাগে না খেতে, তো খুব কমই রুটি করি। আজকে ভাবছি রাত্রে একটু রুটি করব, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো এখন গোলা রুটিটা করে আগে সকালের টিফিনটা করে নিই, তারপরে স্নান করব। তো সকালের কাজ মোটামুটি বলতে গেলে সবই হয়ে গেছে। এখন শুধু একটুখানি টিফিন করে তারপরে ঘরটা মুছে নেব আর একটু তাড়াতাড়ি স্নান করে নেবো আজকে, কারণ প্রচণ্ড মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে থেকে থেকে। গোলা রুটি করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দেবো আজকে। তো একটা বোন আমাকে কমেন্ট করেছো, তার নাম হলো প্রিয়াঙ্কা চক্রবর্তী। তো সে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, আগের ভিডিওতে বলেছো। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা যখন বলো না কমেন্ট করে যে খুব ভালো লাগলো ভিডিওটা, তো অনেকটা না ভিডিও করার জন্য উৎসাহটাও বেড়ে যায়। তো এইভাবেই সবাই সাপোর্ট করো। আর কমেন্ট যখন আসে না অনেকটা খুশি হই, এরকম পজিটিভ কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো। তো ভালো ভালো কমেন্ট আসলে মনটাও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে। তো আরেকটা বোন আমাকে কমেন্ট করেছো, সোনালী ভৌমিক, সেও বলেছো যে তোমার ভিডিও ভালো লাগে, তাকেও অনেক ধন্যবাদ। আরেকটা বোন আমাকে বলেছো যে আমার আগের ভিডিওতে বলেছো, সুধা ধিবার। তো সে বলেছো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার খুব চিন্তা হয় আমার ছোট মেয়েটাকে নিয়ে, কারণ এখন যা দিনকাল পড়েছে তো অনেকটাই টেনশানে আছি। তো সেও আমাকে বলেছো যে হ্যাঁ সত্যি গো দিদি, আমিও খুব চিন্তায় আছি আমার ছেলের জন্য। তো এই বিষয় নিয়ে আমি লাস্টে একদম কথা বলবো। আর হচ্ছে চলো ভিডিওটা এখন দেখো। আর এখন না আমার বাবা বাড়ি চলে যাচ্ছে, আর এই যে একটুখানি রিওর সাথে কথা বলছে। গরমের জন্য ঝিমিয়ে গেছে, ওই সন্ধ্যাবেলা থেকে লাফালাফি শুরু করে, সন্ধ্যাবেলা একটু হাওয়া লাগে আর এই দুপুরবেলার দিকে একটু ঝিমিয়ে যায়। ওইটা হাওয়াটা লাগবে না তো, ওই জন্য এই হাওয়া গাছের তলায় হাওয়াটা লাগে, ওই জন্য এখানে রেখে দিই। সন্ধ্যে থেকে খুব লাফালাফি করে, সন্ধ্যাবেলা হাওয়াটা পায়, খুব আনন্দ করে, ওই ইয়েতে খেলা করে। বাবা চলে যাওয়ার পরে আমিও দুটো গোলা রুটি নিয়ে খেতে বসেছি।
আর বাবা গোলা রুটি খেলো না, বাবা হচ্ছে শুধু চা খেয়েছে, কারণ বাবা বাড়ির থেকে না মা রুটি আর ঘুগনি করেছিল, খেয়ে এসেছিলো। তো আমাকে বললো শুধু চা করতে, তো চা করে দিলাম। আর বাইরেটা দেখো একটু মেঘলা ওয়েদার, একদম একটুও রোদ নেই। কিছুদিন ধরে না কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজের যত্নই নিতে পারছিলাম না। তো মুখে না অনেকটা ব্রণ হয়ে গেছে অনেক জায়গায়। তো আজকে ভাবছি যে কাজ তো তাড়াতাড়ি হয়েই গেছে, তো একটুখানি মুখের জন্য একটু কিছু করি। তো আমি যেটা ইউজ করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আর প্রতি মাসে একবার করে হলেও আমি চেষ্টা করি এটা করার। এটা হচ্ছে বেসন দিয়ে, আর হচ্ছে হলুদ দিয়ে, আর একটু গোলাপ জল দিয়ে, আর লেবু দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে, এইগুলো দিয়ে একটু স্ক্রাব করি। স্ক্রাব করলে কিন্তু আমার মুখটা অনেকটাই গ্লেজ মানে উজ্জ্বল হয়ে যায়। আর কিন্তু মুখে যে আমার ব্ল্যাক যে কালো স্পটগুলো থাকে সেগুলোও কিন্তু উঠে যায়। তো কয়দিন ধরে করা হয়নি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে করা হয়নি, ওই জন্য না মুখে অনেক ব্রণ হয়ে গেছে। তো এখন ভাবলাম একটুখানি সময় আছে যখন, তাড়াতাড়ি করে একটুখানি মুখে এটা স্ক্রাব করে নিই। তো টমেটোটা দিয়ে কিন্তু স্ক্রাবটা করব। এটা দিয়ে দিলাম রসটা আগে, তারপরে এখন স্ক্রাবটা করে নেব। স্ক্রাবটা করে তারপরে স্নান করে চলে আসলাম। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। এদিকে এখন একটুখানি অ্যালোভেরা জেলটা মুখে মেখে নেবো, আর কিচ্ছু মাখি না গরমে। এটা আমি আগের একটা ব্লগেও তোমাদেরকে বলেছি। তো এইটাই শুধু মাখি গরমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। তার আগে আমি কিছু কথা বলতে এলাম। আজকে সকালবেলাও কিন্তু আমাদের এখানে আমাদের এই এলাকাতেই একটা বাচ্চা চুরি হয়েছিল, মানে সকালবেলার দিকে বাচ্চাকে নিয়ে গেছে। এখানে প্রায় আমি যা শুনলাম 500 লোক ঘুরছে, মানে পুরো একদম টোটাল বলছি 500-র মতো লোক ঘুরছে, অলি গলি ঘুরে বেড়াচ্ছে, যেখানে বাচ্চা পাচ্ছে সেখানেই ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু আর এইসব বাচ্চাগুলোকে নিয়ে ওরা যা করছে, এদের তো নরকেও ঠাঁই হবে না। মানে যেটা মানে কি বলবো, নরকের কীট এরা, নরকের কীট। যে ছোট ছোট বাচ্চাদের, এদের দেখে একটু মায়া দয়াও হয় না? এইটুকুনি বাচ্চাদেরকে কেটে ফেলছে, মায়া হচ্ছে না তাদের একবারও? ওদের তো নরকেও ঠাঁই হবে না এদের। তো সারা এলাকায় অলি গলি ঘুরছে। আমাদের এখানে 2 জায়গায় শোনা গেছে। তো যেখান থেকে পাচ্ছে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আর সবাইকে বলছি, সবার মাদের বলছি যে সবার বাচ্চাদের একটু সাবধানে রাখবে। আর হচ্ছে বাচ্চাদের একটু মানে চোখে চোখে রাখবে, কম বেরোতে দেবে বলতে বেরোতেই দেবে না। যেখানে যাবে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবে। আর বাচ্চাকে কারো পাশের বাড়ি যাচ্ছি খেলতে, কি এখানে দোকানে যাচ্ছি এইসব বলে বাচ্চাদেরকে ছাড়বে না। কারণ অলি গলি ঘুরে বেড়াচ্ছে এরা, যেখান থেকে পাচ্ছে বাচ্চা তুলে নিয়ে চলে যাচ্ছে। তো সবাইকে বলছি বাচ্চাদের সাবধানে রাখো, আর নিজের বাচ্চা নিজের কাছেই রাখো, কোথাও ছেড়ো না বাচ্চাদেরকে। তো আমি তো আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দিচ্ছি না একদমই। তো সকাল
সকালবেলা থেকে ওকে ঘরেই রেখে দিয়েছি। পাশের বাড়ি খেলতে যেত, তাও আমি যেতে দিচ্ছি না। তো তোমরাও সেটাই করবে, পাশের বাড়ি যদি খেলতে যাবে বলে কি দোকানে যাচ্ছি খাবার কিনতে বলে, তো যেতে দিও না। এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট, নিজের বাচ্চাদের নিজেরা সাবধানে রাখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো টাটা।